ফাঁসবেন অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ঘুষ নিয়ে ঘুষাঘুষি মতো ঘটনা না ঘটলেও ঘুষ নিয়ে হাতাহাতি মারামারি মাথা ফাটাফাটির অনেক নজির আমাদের দেশে আছে। যাই হোক, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বিশিষ্ট ঘুষখোর এবং আন্তর্জাতিক ঘুষখোর কমিটি থেকে সদ্য পুরস্কার পাওয়া ঘুষখোর জনাব ইমান নাইম ভাইয়ের সাথে। নাইম সাহেব, কেমন আছেন? খিদা, খালি খিদা। কিসের খিদা? টাকার। ও, এই খিদা তো ভাই সহজে মিটবো না। যাই হোক, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই যে আপনি বিরল একটা সম্মান পেলেন, এই পুরস্কারটা, এটা আপনার অনুভূতিটা কি? খিদা, খালি খিদা। আসলে কি আর বলবো, পুরস্কারটা আমারই পাওয়ার কথা ছিল, কিন্তু ওই বেলা কুদ্দুস 10,050 টাকা কমিটির পুরস্কারটা দিতে দিয়েছে। আপনি দিছিলেন কত? 10,025। সে কি, পুরস্কার আর আপনার মধ্যে মাত্র 25 টাকার পার্থক্য? দর্শক মন্ডলী, কিছু শিখেন, বুঝছেন? ঘুষ দিতে গিয়ে কখনো কিপটেমি করেন না, কিপটেমি করলে এরকমই হইব। আচ্ছা, কিন্তু একটা ব্যাপার বুঝলাম না, পুরস্কার নিতে গেলে কি ঘুষ লাগে? আরে মিয়া, ঘুষ ছাড়া কিছু হয় না করণ যায়? এই অনুষ্ঠানে আসনের লিগে তো আপনাকে পরিচালককে আমার ঘুষ দাম লাগছে। এইটা কি বললাম? কাট সাইফুল ভাই, এই প্রশ্ন বাদ দেন, নেক্সট প্রশ্ন করেন। আচ্ছা, যাক, আপনার জীবনের কোন স্মরণীয় ঘটনা যদি থাকে আমাদেরকে যদি একটু বলেন। স্মরণীয় ঘটনা আমার স্কুল জীবনে প্রথম দপ্তরিরে 50 টাকা ঘুষ দিছিলাম, নকল সরবরাহ করছিল। তো এই ঘটনা আমি জীবনে কোনোদিন ভুলব না। আচ্ছা, তা আপনার পকেটে এতগুলা কলমগুলা লাগে তো? লাগে না মানে আমার না লাগো, বাচ্চাগত লাগে। কেন লিখতে? ও আচ্ছা, তো আপনার এই ফাইলটা তো চিকুন আর পাতলা, সাথে পেপার, ঘটনাটা খালি খিদা। অফিসে তো ব্যস্ত থাকি। কেন, কি নিয়ে ব্যস্ত থাকেন? ঘুষ লেনদেনে। ওরে বাবা, তাই বাসায় গিয়ে পড়ি, আর মাস শেষে কিছু ইনকাম হয়। ফোন দিছে। আচ্ছা, হ্যালো। কি, আমার পোলা 10 টাকা না দিলে বাজার দেবো না? আর কানের নিচে দিয়ে দাও, কানে দিয়ে দাও, দেখতে বলতো পোলা টাকা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। এক্সকিউজ মি, তো ফোনটা কাটছিল? আপনার ভাবি ফোন দিছিল। ওই পোলা তো আমার 10 টাকা না দিয়ে বাজারে যাবো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই বললাম 10 টাকা দিয়ে দিতে। মানে এই ছোটবেলা থেকে ছেলেরে ঘুষ খাওয়া শিখে দিচ্ছেন? যে জামানা পড়ছে, ঘুষ ছাড়া তো চলে না, ঘুষের কোনো বিকল্প নাই। জ্ঞানীরাই বলছে পরিবারই হচ্ছে শিশুর সবচেয়ে বড় এবং একমাত্র শিক্ষা কেন্দ্র। তাই আমি চাই ঘুষের হাতে খড়িটা পরিবার থেকেই আসুক। আপনি কি বলেন? তা ঠিক। তা এখন পর্যন্ত ঘুষ খেয়ে আপনি কি করেছেন? খিদা, খালি খিদা, বেশি কিছু করতে পারি নাই। ঢাকায় থাকুনের লেগে একটা বাড়ি, 40-50% জমি, আর ভাড়া দেওয়ার লেগে 10-12টা ফ্ল্যাট, এই আর কি। কিন্তু ঘুষ খাওয়া তো একটা সামাজিক অপরাধ। আমার বউ পোলা পান যদি টাকার অভাবে না খেয়ে মরে, সেটা সামাজিক অপরাধ না? আমার পোলা যদি টাকা লেগে কালকে আপনারা ঠেক দেয়, এটা সামাজিক অপরাধ না? বড়ই যুক্তির কথা, অবসর সময় ভেবে দেখব। তা আপনি অনেক কষ্ট করে আমাদের অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, আপনি ডাকছেন। যদিও আমার লস হয়েছে, এত থাকলে হয়তো বা কিছু পাইতাম, সমস্যা নেই। সুই দর্শক মন্ডলী, ইমান ছাড়া নাই, নামটা মনে রাখুন, চেহারা চিনে রাখুন এবং এদের থেকে দূরে থাকুন। তবে আমাদের থেকে না। আমরা আসবো আগামী কোনো পর্বে নতুন কোনো অতিথি, নতুন কোনো বিষয়, নতুন কোনো ঘটনা নিয়ে। খাচ্ছি তবে যাচ্ছি না। সুস্থ থাকুন, সিরিয়াস থাকুন, মনে রাখবেন, হাসবেন তো ফাঁসবেন। আসলে আমি তো বুঝি চ্যানেল, এখানে আসলে ভাবছিলাম আমার একটা হয়ে গেল, এটা বুঝে নিতে। আমি আসছি যখন একটা
পরিষ্কার বলতে হবে তুমি গিফট দিছো আমাকে আমি তার ইউটিউবে প্যাকেট করে আমি কি আমার প্যাকেট দেওয়া লাগবে? প্যাকেট তো দিতে হবে করা না চ্যানেলে এই প্রোগ্রামটা লাগে না না আমি আমি কাজ করতে আসি আমার অমুক মতো লাগবে আসলে আমি আপনাদের কাছ থেকে দেবো সমস্যা নেই। আমার আমি তো তাই তো নতুন মহাব্যস্ত লোক নিয়েছি যে আমার লোক আছে বুঝেন না আমি আমার অ্যাসিস্ট্যান্ট পাঠাই দিব না আপনি আমি প্যাকেট দিলে আমার আরে বুঝেন না কেন এই যে এটা অন ইয়ার হবে তখন আপনি দেখবেন তারও তারপর হবো হ্যাঁ অমুক 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 দেন না এদের নাম তো এখন স্টার মানুষ নিজের টাকা স্টার জন্য কত কি করে আপনি একটু করতে পারবেন না এটা কষ্ট আপনি তো আপন ধরুন না স্টার হতে অবশ্যই আপনি স্টার হবেন বালিকে বানাই দেবো বাচ্চা কাচ্চা যে অভিনয় করবেন তাদেরকে সবাই স্টার শুনে হ্যাঁ ঠিক আছে কারো কথা মিলি বাইরে হবেন মানুষ অটো করার জন্য লাইন দিয়ে দিবে এইখান থেকে ওই বসুন্ধরা শপিং সেন্টারে হ্যাঁ সিনেপ্লেক্স থেকে সিরিজে যাইতে আপনার 3 ঘন্টা লেগে যাবে দেখি এত ভিড় হবে মিডিয়াতে সবই সম্ভব ঠিক আছে পাঠাই দিব না আপনি খুশি করে দেবেন সারা জীবন নিয়ে আসলাম এখন দিব কোন জায়গায় আসলাম ভাই কোনো আন্তরিকতার ভিতরে থাকলে সবই হয় কোনো ব্যাপার না আসেন তাহলে আসেন শিকারি শিকারে খেলা বিভাজন জোয়ার ঢাকায় বিভাজন চন্দ্র বেলায় কেঁদে বেহাই ঝুলিয়ে বেড়ালের ঘন্টা গলায় দিন রাত কান্না হাসি কেঁদে রোজ মনটা গলায় কেঁদে বেহাই ঝুলিয়ে বেড়ালের ঘন্টা গলায় দিন রাত কান্না হাসি কেঁদে রোজ মনটা গলায় বলিয়ে নিজেই জমে জমে বেশ তবিল খানি এদিকে তবিল জমি ওদিকে চোখের পানি পানিতে গুলিয়ে কাদা সে জলে শিকার করে তারা তো মাছ নিয়ে যায় তোরা জোর থাকলো পরে গাধারা পান করে জল বিবাদস আনলো টানি বেড়ালে শিকার করে